This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে পারদ চর্চর করে চড়ছে, তার কারণ হুমায়ুন কবিরকে প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ। হুমায়ুন কবিরকে প্রিভেন্টিভ অ্যারেস্টের নির্দেশ। যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাই করতে হবে প্রিভেন্টিভ অ্যারেস্ট। রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন রাজ্যপাল। রাজ্য ব্যবস্থা না নিলে পদক্ষেপ করবেন রাজ্যপাল। রাজ্যকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে পারদ চড়ছে, তার কারণ ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে প্রিভেন্টিভ অ্যারেস্টের দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে প্রিভেন্টিভ অ্যারেস্টের দাবি করছেন রাজ্যপাল। রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন তিনি। রাজ্য ব্যবস্থা না নিলে পদক্ষেপ করবেন রাজ্যপাল। রাজ্যকে পাঠানো চিঠিতে এই দাবি সিভি আনন্দ বোসের। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীক্ষা, রাজ্যপালের তরফ থেকে যে চিঠি রাজ্যের কাছে গিয়েছে সেখানে নির্দিষ্টভাবে তিনি কি দাবি করেছেন আমি একটু বর্ণনা চাইব। দেখো, হুমায়ুন কবির ভরতপুরের এমএলএ, তৃণমূল শাসক দলেরই এমএলএ, ভরতপুরের এমএলএ। তিনি 6ই ডিসেম্বর বাবরি মসজিদের একটি রেপ্লিকা করতে চেয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে, এবং তা নিয়ে শাসক দল যে খুব খুশি তা নয়, কিন্তু তিনি হুমায়ুন কবিরের একদম বক্তব্য যে প্রশাসন যদি এই বাবরি মসজিদ করে রেপ্লিকা যেটা তিনি করতে চাইছেন সেটা নিয়ে যদি প্রশাসন বা রাজ্য সরকারও কোনো রকম ভাবে তাকে বাধা দেয়, তিনি কিন্তু জাতীয় সড়কের ওপরে অবরোধ করবেন প্রায় 30 কিলোমিটার, এবং এই অবরোধ করবেন, জাতীয় সড়ক অবরোধ করবেন। তার এই বক্তব্য বিভিন্ন জায়গায় আসার পরে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের কাছে দাবি করেছেন যে যদি তিনি এরকম ধরনের কোনো কাজকর্ম করেন এবং তারপরে যদি আইন শৃঙ্খলার, রাজ্যের আইন শৃঙ্খলার বা পার্টিকুলার মুর্শিদাবাদের যে এলাকায় তিনি এই ধরনের কাজ করবেন বলছেন সেখানে কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে তাকে যেন আগাম গ্রেপ্তার করা হয়। কারণ আইন শৃঙ্খলার অবনতি হলে কিন্তু সেখানে আয়ত্তের বাইরে বেরিয়ে যাবে। কারণ আমরা জানি যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই সময় সারা দেশের কি পরিস্থিতি হয়েছিল, সেই দিকে নজর রেখে সিভি আনন্দ বোস রাজ্যপাল এই ধরনের একটি দাবি রাজ্যের কাছে রেখেছেন। বেশ, ধন্যবাদ দীক্ষা। আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফোন করেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল ঘোষ কি বলেছেন আমি পিসিআরকে বলবো একবার শোনাতে। যেটা হুমায়ুন কবির করছে সেটা অত্যন্ত বিপজ্জনক খেলা। মুসলিম ভোট জড়ো করার এই যে নোংরা জঘন্য রাজনৈতিক প্রয়াস, সেটা তৃণমূল কি নগ্নভাবে করে সেটা দেখার জন্য আপনাদের হুমায়ুন কবিরকে দেখতে হবে। আর রইল বাকি রাজ্যপালের নির্দেশ দেওয়া প্রিভেন্টিভ অ্যারেস্ট, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অনুরোধ করব এরম সিদ্ধান্ত আরো সর্বক্ষেত্রে নেবেন, রাজ্যটাকে বাঁচাতে, এসআইআর কে বাঁচাতে, মমতাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করার পরামর্শ আপনি অন্তত কেন্দ্রকে একবার দিন যে সুষ্ঠু এসআইআর করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত। বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন আপনাদের শোনালাম। কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে যে খবর, এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটা আরও একবার আপনাদের জানাই। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নিয়ে যে বিতর্ক, সেই বিষয় নিয়ে হুমায়ুন কবিরকে এবার প্রিভেন্টিভ অ্যারেস্টের দাবি জানাচ্ছেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, হুমায়ুন কবিরকে প্রিভেন্টিভ অ্যারেস্টের দাবি করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে, যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোনো রকম অবনতি না ঘটে। কারণ এর আগে হুমায়ুন কবির তিনি যা বলেছেন তার প্রেক্ষিতে রাজ্যপালের এই দাবি। আপনি কি বলবেন, আপনার প্রতিক্রিয়া কি এ বিষয়ে? কে বলেছেন বললেন? বিজেপি নেতা সিভি আনন্দ বোস, রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠি দিয়েছেন। আচ্ছা, আমি ভুল শুনেছিলাম, আমি ভেবেছিলাম বিজেপি নেতা। মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন। আমি জানি না উনি এই বিষয়ে ওনার বলার মতো জায়গা আছে কিনা, কোন জায়গায় কোন জেলায় কোনো একজন মানুষ সে তার মতো কথা বলছে। মাননীয় রাজ্যপাল এরকম সব জায়গায় কি প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলেন? কার্তিক মহারাজ যখন এরকম কথা বলেছিলেন তখন কি প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলেন, নাকি উনি সিলেক্টিভ ওয়েতে এই কথাগুলো বলেন? ওনার ইন্টেনশনটা পরিষ্কার রাখতে হবে। এখানে নির্বাচিত সরকার আছে, আইন শৃঙ্খলা তাদের আন্ডারে, নিশ্চিতভাবে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। দরকার পড়লে তারা যথেষ্ট সময় ব্যবস্থা নেবে এবং মাননীয় রাজ্যপালকে তার রিপোর্ট দেওয়া হবে। ওনাকে এত চিন্তা না করলেও চলবে। বরঞ্চ লঞ্চে করে যে কীর্তন শুনছেন সেগুলো করুন, প্রমোত্তরিতে ঘুরে বেড়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ তন্ময় বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও।
বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা জুটি কারা? অভিষেক দিব্যানী, ফুলকি, সুস্মিত উশসী, গৃহপ্রবেশ, রুবেল মোহনা, তুই আমার হিরো, রিয়াজ, অয়ননাথ বৌচুরি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা জুটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।